আল্লাহ বলছে হাবিব গো, যে সমস্ত ভণ্ড পীরেরা বলছে পীর সাহেব কবরে যাওয়ার পরে ওখান থেকে মুরিদের কোনো সহযোগিতা করতে পারে, অপর দিকে দ্বীনের দায়ীরা ওলামারা বলছে না, ভালো এবং মন্দের ক্ষমতা একমাত্র আল্লাহ রাখে। হাক্কানি ওলামারা বলছে কোরআন পড়ো, সুন্নাত পালন করো, নামাজ পড়ো, জিকির করো, দ্বীনের উপরে থাকো। যদি কোনো বিপদ তোমার উপরে আসে, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা। বিপদে আসলে তুমি সবর করবে, তুমি যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক সবরকারীর সাথে আছে। জোরে বলুন। অপরদিকে মাজারের ভণ্ড পীরেরা বলছে আমার পীর সাহেব কবরে গিয়ে ওখান থেকে মুরিদকে ক্ষতি করে দিতে পারে, ওখান থেকে মুরিদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ পাক বলছে কুল, হাবিব তুমি বলো, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। নবী বলছেন শোনো, আমি আমার নিজের জীবনের কোনো কল্যাণ এবং অকল্যাণ করতে পারি না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এর চাইতে বড় কথা পৃথিবীতে কিছু হতে পারে না। কোরআন শোনাচ্ছে নবী তুমি বলো, কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। হাবিব তুমি বলো, নবী বলছে আমার জীবনের কোনো কল্যাণ, আমার জীবনের কোনো ভালো এবং মন্দ, এগুলি করার ক্ষমতা আমি নবী রাখি না। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যেটা চায় সেটাই হয়। আল্লাহর ইচ্ছা ছাড়া আমি ভালো মন্দ কিছু করতে পারি না। আর ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আমি নবী গায়েবের অদৃশ্যের খবর যদি জানতে পারতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, ভালো ভালো কল্যাণমূলক কাজ করে নিতে পারতাম। ওমা মাসানিয়াসু, কোন কল্যাণ অকল্যাণ খারাপ কাজ আমাকে স্পর্শ করতে পারতো না। ঈমান মজবুত করুন। আল্লাহর নবী বলছেন ভালো মন্দর মালিক আমি নই। তুমি কোন পীর সাহেব গো, তুমি মুরিদের কবর থেকে বাঁচিয়ে নেবে? মুরিদের ছেলে হয় না, মেয়েরা পেটের কাপড় নাউজুবিল্লাহ সরিয়ে কবর উপর খালি গোড়াগড়ি খাচ্ছে কেন? বললে পীর সাহেবের ফয়েজে পেটে বাচ্চা চলে আসবে। নাউজুবিল্লাহ। ঘুটিয়ারি শরীফ বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? একদম আমার বাড়ির পাশে, মাজারের পাশে গিয়ে দেখি লম্বা 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 লাল লাল সুতো আর ঢিল ঝুলিয়েছে, পাথর ঝুলিয়েছে। কি হলো এটা? বলছে পাথর যেমন ভারী, যাদের পেটে বাচ্চা হয় না ওদের বিশ্বাস পাথর ঝুলিয়ে রাখলে 2-4 বছর পরে ওদের পেটটা ভারী হয়ে বাচ্চা এসে যাবে। আস্তাগফিরুল্লাহ। কতটা অবৈজ্ঞানিক ভ্রান্ত আকীদা একবার চিন্তা করেন। অথচ আল্লাহ কি বলছে, ইয়াগাবুলি মাইয়াশাউ ইনাসা। এটা 25 পারা 7 পৃষ্ঠা 13 নম্বর লাইন, 49 নম্বর আয়াত, সূরার নাম সূরা। আল্লাহ বলছেন আমি যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াগাবুলি মাইয়াশাউ দুকুর, আমি আল্লাহ যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি। আও ইউজাউ বিজুহুম দুকরানাও ইনাসা, আমি আল্লাহ যাকে খুশি তাকে পুত্র এবং কন্যা দুটোই দান করি। ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আবার যাকে খুশি তাকে কোনো কিছু দান করি না। যারা বলছে পীর বাবা বাচ্চা দিতে পারে, যারা বলছে মাজারে চাইলে মান্নত করলে বাচ্চা হয়, আল্লাহ বলছে বাচ্চা আমি দিই। ভণ্ডরা বলছে মাজার থেকে বাচ্চা দিতে পারে পীর। সত্য কোনটা? জোরে বলো। আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে বাচ্চা যদি কেউ কামনা করে, মাজারে গিয়ে মানত করে, সাহায্য চায় যে বাবা বাচ্চা দাও, সংসারে অশান্তি থেকে বাঁচাও, তখন আল্লাহকে অপমান করে যদি মৃত কবরের কাছে গিয়ে চায়, তার শাস্তিটা কেমন হবে? কোরআন শোনাচ্ছে ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। 6 পারা 19 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 72 নম্বর আয়াত, সূরার নাম মাইদা। আল্লাহ বলছে ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ, বাচ্চা আমি দিই, তুমি বলছো বাবা বাচ্চা দেয়। সুস্থ আমি করি, তুমি বলছো সুস্থ পীর সাহেব করে। সুস্থ আমি করি, তুমি বলছো তাবিজ আমার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। আমি আল্লাহ চাকরি দিই, তুমি বলছো কবর থেকে হাত পাতলে কবরের কাছে চাকরি দেবে। আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমার সঙ্গে অন্য কাউকে শরীক করলো, সমকক্ষ মনে করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ওয়া মাআহুন নার, তার ঠিকানা হলো জাহান্নামের আগুন নার। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলছে এই জালিমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কথা মনে থাকবে? মাজারে যাব না মসজিদে যাব? জোরে বলেন। মায়েদের পায়ে দড়ি বেঁধে রাখবেন যদি মাজারে যাওয়ার কথা বলে।
আচ্ছা বলুন তো, বাপ মারা গেছে, মেয়ে বাপের কবরে যেতে পারে কিনা? আপনাদের এখানে বাপ মরে গেলে মেয়েরা কবরে যায়? হ্যাঁ না বলেন না? স্বামী মারা গেছে, স্ত্রী বলছে আমার জান তোমাকে ছাড়া বাঁচবো না, ইমামের কাছে গিয়ে বলছে মাওলানা স্বামীর কবরে মাটি দিতে দাও, স্বামীর কবরের কাছে গিয়ে কাঁদতে দাও, কবরের কাছে গিয়ে জানাজাটা পড়তে দাও, দাঁড়াতে দাও। ইসলাম পারমিশন কি দিয়েছে? বাপ মরে গেলে যেতে পারে না, মা মরে গেলে যেতে পারে না, ভাই মরে গেলে যেতে পারে না, স্বামী মারা গেলে যেতে পারে না। স্বামী মারা গেলে যদি না যেতে পারে, কোন জায়গায় কোন বাবা শুয়ে আছে সেখানে তুমি কেন গেলে বলো? যে নারীরা কবরের কাছে যায়, যে নারীরা কবরের কাছে ধূপ জ্বালায়, কবরের কাছে মোমবাতি জ্বালায়, আল্লাহর নবী বলছে কবর জিয়ারতকারী নারীর উপরে আল্লাহর নবীর লানত। নবীর লানত মানে নবী আল্লাহর কাছে অবিসম্পদ বদদোয়া করে দিয়েছেন, নবীর বদদোয়া যার নসিবে আছে সে কখনো জান্নাত পাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মায়েদের পায়ে ধরে বলে যাচ্ছি, কখনো কবরে যাবেন না, মাজারে যাবেন না। আজকের যুবক সমাজ, শিক্ষিত সমাজ, মুসলমান সমাজ, সোসাইটি বুঝতে পেরেছে মাজার হচ্ছে একটা ব্যবসা ছাড়া আর কিছু নয়, সেখানে গেলে কিছুই পাওয়া যায় না। তাই আজকের মানুষ দলে দলে মসজিদ মুখী হচ্ছে, কোরআন মুখী হচ্ছে, ওলামাদের কাছে যাচ্ছে। এখনো মাজারের ব্যবসা আস্তে আস্তে করে কমছে না কমে না? জোরে বলেন কমছে। তো আল্লাহর নবী বললেন শোনো, এই তারা কবরে বাতি জ্বালাতো, জ্বালিয়ে বলতো এখানে পীর যিনি শুয়ে আছেন তার কেরামতি আছে। আর একটা একটা পীরের নামে দেখবেন 300-400 কেরামতি আছে। আপনারা কি বলছেন বলেন? এই যে 300-400 কই জীবিত একটা পীরের কেরামতি দেখা, কিরকম ট্রেন আটকে দিয়েছিল, কিরকম ছাদে উঠে ঝাঁপ দিয়ে বেঁচে গেছিল, কিরকম কবর থেকে মানুষ তুলেছিল, কিরকম পানি থেকে নামাজ পড়তো। বাংলাদেশ একটা ভণ্ড বললে ওই তার পীরের, আর পীর চুপচাপ থাকে, ও দুটো একটা কাজ করে দিয়ে চুপচাপ থাকবে। ওরা আশেপাশে চেলা চামুন্ডেরা এরাই বেশি লাফায়। এরা বলে জানো আমার বাবার ক্ষমতা, জানো কবর থেকে এই করতে পারে। তো বাংলাদেশে একটা পীরের মুরিদের দানা গজালো, সে বলছে আমার পীর সাহেব ভণ্ড, বলছে আমার পীর সাহেব উনি পানির উপরে নামাজ পাটি পেটে নদীর উপরে নামাজ পড়তে পারে। এবার মেয়েরা ছুটেছে, মেয়েরা অধিকাংশ এরকম কিছু দেখলেই সঙ্গে সঙ্গে ছুটে চলে যায়। তো বলছে এত বড় পীর? বললে হ্যাঁ। বলে দাও খাবার দাও, টাকা দাও, চাদর দাও, হাদিয়া দাও, নজরানা দাও, এটা তো ব্যবসা। তো গিয়ে দেখলো, এবার মিডিয়ার লোকেরা তো চালাক, কি বুঝলেন সোশ্যাল মিডিয়ার যুগ, আগে ভণ্ডামি চলতো, এখন আর সব চলে না। তো দেখি কিরকম নামাজ পাটি। এবার গিয়ে দেখছে যে ওই সমুদ্রের একদম কিনারায় পানির একদম 1 ফুট নিচে ওখানে টেবিল পাতা আছে, পানিটা যেই একটু কমে সঙ্গে সঙ্গে উপরে নামাজ পাটি পেতে আর নামাজ পড়ে। কি বুঝলেন? পরে খবর পাওয়া গেল সম্পূর্ণ মালটা ভণ্ড। কথা বুঝতে পেরেছেন? তো পীর মারা গেলে দেখবেন যত কেরামতি, যত অলৌকিক ঘটনা মরে যাওয়ার পর সব একটা করে বার হয়, জীবিত অবস্থায় একটাও দেখাতে পারবে না, সব মরে গেছে। আমার পীর সাহেব এখানে এই করেছে, ওই করেছে, এই সব কারামতি তার আশেপাশের লোকজন, আশেপাশে কিছু কিছু ব্যক্তি তারা বসে বসে বর্ণনা করে, আর অশিক্ষিত মানুষগুলো তারা শুনে আর চোখের পানি ফেলে। কোরআন শুনে চোখের পানি ফেলে না। কি বুঝলেন? নবীদের জীবনী শুনলে চোখে পানি পড়ে না, সাহাবাদের জীবনী শুনলে চোখ থেকে পানি পড়ে না, কিন্তু পীরের জীবনী শুনলে চোখে পানি পড়ে। আর যারা এই সমস্ত পীরদের কারামতি বর্ণনা করে তাদের গলার সুর কিন্তু মারাত্মক। কানে হাত দিয়ে বাবা আমার পীর সাহেব বাবা, ও বাবা, চিৎকার যা করবে না মানুষের জান ঠান্ডা করে দেবে। কি বুঝলেন? তো এই কোরআনে যে শব্দটা এসছে ইন্না কাসিরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, ইহুদি আলেমরা, খ্রিস্টানের বড় বড় ধর্মযাজকরা মানুষের সম্পদটা লুণ্ঠন করার জন্য মাজার করে মোমবাতি জ্বালাতো। কটা বাজে বলুন তো? 12টা বেজে গেছে। ওরে বাবা, তো সময় শেষ হয়ে গেছে। বেশি নয়, বেশি বললে ফজরের নামাজ কাজা হবে। কি আল্লাহু আকবার, ওদের জলসা শুনবো কিন্তু নামাজ পড়বো না। বিয়ে করা সুন্নাত পাগলে জানে, বউকে পর্দা করা ফরজ এটা আর লোক। বিয়ে করা সুন্নাত, হুজুর বিয়ে দেবে না, বিয়ে করতে হবে। তো বিয়ে করলো, বিয়ে করে পিছনে বউকে বসিয়ে নিয়ে যাচ্ছে, সামনের নলহাটি পিছনের রামপুরহাট পুরো ফাঁকা। কি বুঝলেন? পাড়ার লোকেরা বলছে কে যাচ্ছে বে? বললে আরে তোর ভাবি জান, দেখছে কিরকম লাগছে বলতো। দারুন দারুন, তুই কি কুরবানির গরু নিয়ে যাচ্ছিস? বোকা কথাকার।
আপনার স্ত্রী আপনার আমানত। পৃথিবীর কোন পুরুষ আপনার স্ত্রীর মুখ যেন না দেখতে পায়, পৃথিবীর কোন পুরুষ আপনার স্ত্রীর চেহারা রূপ লাবণ্য যেন না দেখতে পায়। এই দায়িত্বটুকু ফরজ হিসাবে যদি পালন করতে পারবেন, করতে যদি পারেন, তবেই বিয়ে করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। স্ত্রী আলাদা ঘর দেবেন, স্ত্রী আলাদা থাকার জায়গা দেবেন, তার খাওয়ার কষ্ট দেবেন না, চিকিৎসার কষ্ট দেবেন না, শীতের কষ্ট দেবেন না, তাকে দিয়ে চাকরের মতো কাজ করাবে না। অনেক পুরুষ আছে আর তার মা আছে, মা বলছে বাবা, বললে কি, বললে আমার বয়স হয়ে গেছে 60 বছর 62 বছর হয়ে গেছে, তুই একটা বিয়ে করবি না বাবা? বলে কেন মা? বলছে আমি আর সংসারে কতদিন কাজ করব বল, তুই একটা দাসী আন, কি আন, দাসী আন, একটা বিয়ে কর, আমার সংসারটা হালকা হোক। বলুন, আপনি যে মেয়েটাকে এনেছেন তাকে কাজের জন্য এনেছেন না তাকে অধিকার দিতে এনেছেন? কাজের জন্য যদি বিয়ে করেন, একটা কাজের মেয়ে রেখে দেন, তাহলে কেন বিয়ে করে কষ্ট দিচ্ছেন মেয়েটাকে? অধিকাংশ শাশুড়ি, দাজ্জাল মার্কা শাশুড়ি, বৌমাকে কাজের মেয়ে মনে করে ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত পরিশ্রম করায়। এরকম শাশুড়ি আছে না নাই? আছে। তা আপনারা যখন জানলেন আছে, তো কিছু প্রতিবাদ করেননি তো? আমাকে কাছে বলতে হচ্ছে সেই 24 পরগনা থেকে। যারা বিয়ে করেছেন যুবক, মাকে মায়ের সম্মান দেবেন। যখন দেখছেন আপনার স্ত্রীর উপরে, পরের মেয়ের উপরে জুলুম হচ্ছে, ভদ্রতার সঙ্গে মাকে বলবেন, মা, এই আপনার এই পুত্রবধূ আমার বিবি, আপনার বৌমা না হয়ে যদি আপনার মেয়ে হতো, এই আচরণ কি করতে পারতেন? এটা বলতে পারবেন না? পারবেন না? পারবেন না? পারবেন। আর যারা নববিবাহিতা স্ত্রী আছেন, ভাবি যারা আছেন, শাশুড়িকে কখনো শত্রু বলে মনে করবেন না। শাশুড়ি পরিশ্রম করতে পারে না, সংসারে কাজ করতে পারে না, আপনি দেখছেন যে আমি পরিশ্রম করব কেন, আমার রান্না হয়ে গেছে আমি গিয়ে শুয়ে পড়লাম, আমার খাওয়া হয়ে গেছে আমি দায়সারা হয়ে গেলাম, এটা যেন মনে করবেন না। শাশুড়িরা নিজের ছেলের বিবিকে নিজের কলিজার টুকরা মেয়ে বলে মনে করবেন। আপনি আপনার পুত্রবধূর সঙ্গে যে আচরণটা করবেন, আপনার মেয়ে পরের বাড়ি গিয়ে সেই ব্যবহারটা পাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বান্দার উপরে জুলুম করা সবচাইতে বড় অপরাধ। আজ নারীরা নির্যাতিত, নারীরা নিগৃহীত। বিয়ের পরে টাকা দেয় না বলে, বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে টাকা দেয় না বলে অনেক পুরুষ স্ত্রীদের গায়ে হাত দেয়। এরকম কাপুরুষ হিচড়ে আছে না নাই? আছে। স্ত্রীকে পুড়িয়ে পর্যন্ত দেয়, স্ত্রীকে হত্যা করে পুড়িয়ে দিয়ে সিলিং ফ্যানে টাঙিয়ে দিয়ে। আপনাদের কোন থানা? নলহাটি থানা। থানায় ফোন করে বলছে, স্যার আমার স্ত্রী সুসাইড করেছে, আপনি বাঁচান, আপনি বাঁচান। পরে তারপরে ওই আপনার ময়না তদন্ত, ফরেনসিক রিপোর্ট এসে দেখছে যে এটা সুইসাইড নয়, বরং এটা হচ্ছে সুস্পষ্ট হত্যা, মার্ডার। তাহলে বলুন, আপনি সামান্য পয়সার জন্য আপনার স্ত্রীকে হত্যা করে দিলেন, আপনি তো কাতিল, আপনি তো খুনি হয়ে গেলেন, সংসারে সুখ পাবেন না। ছেলেদের আবারও বলে যাচ্ছি, আপনার স্ত্রীর উপরে সামান্য পরিমাণ জুলুম করবেন না। আর যারা মেয়ের বাপ বসে আছেন, মেয়ের বাপ বসে আছেন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন 30 বছর, মেয়ের জমিটা এখনো দেননি কেন? বলুন, কেন আপনার মেয়ের জমি দেননি? ছেলেদের নামে পাই টু পাই 1 কাঠা 2 কাঠা 5 কাঠা, পুকুর পর্যন্ত, নারকেল গাছ, তাল গাছ, পুকুরের অংশ একটা 1 বিঘে পুকুর 4টে ভাগ করে 5 কাঠা 5 কাঠা 5 কাঠা করে 4টে ছেলের নামে দিয়েছেন। 10 বিঘে জমি 5টা ছেলের নামে 2 বিঘে করে দিয়েছেন। মেয়েগুলো কি বন্যার জল থেকে ভেসে এসছে, না এরা অন্য কোনো জীব, না অন্য কোনো গ্রহের প্রাণী? মেয়েদের জমি দেননি কেন? যে সমস্ত বাপ মেয়েদের জমি থেকে বঞ্চিত করবে, মেয়েকে ঠকাবে, কিংবা বোনের জমিটা নিজের নামে রেখে দেবে, কিয়ামতের দিন তোমার নামাজ, তোমার ইবাদত ধুলি কোনার মতো আল্লাহ উড়িয়ে দেবে। একটাও আল্লাহ অ্যাকসেপ্ট করবে না, কবুল করবে না, যদি বোনের জমি, বোনের সম্পত্তি, মেয়ের সম্পত্তি ঠকিয়ে দেন। যদি কেউ খেয়ে হজম করে নেন, কাল সকালবেলা গিয়ে বোনের সম্পত্তি, মেয়ের সম্পত্তি পাই টু পাই বুঝিয়ে দেবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। হজ করে এসে হাজী সাহেব মরতে যাচ্ছে, জমির দলিল ছাড়ে না, বুকে করে নিয়ে শুয়ে আছে। কি বুঝলেন? ওই জমি দেবে না? না, আমার এখন দুনিয়ার প্রতি লোভ আছে। মানুষ বুড়ো হয়ে গেলে এদের এত দুনিয়ার প্রতি লোভ হয়, শুধু খাই 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 খাই। এটা যেন না হয়। সকলে মৃত্যুর আগে ছেলে এবং মেয়ের জমির সম্পত্তি বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন তো ভাই, বলেন ইনশাআল্লাহ। পরের জায়গা যারা দখল করে বসে আছেন, জায়গাটা ছেড়ে দেবেন। আপনি পরের জায়গা দখল করলে জান্নাত থেকে মাহরুম হয়ে যাবেন। কতটা জায়গা লাগবে রে ভাই? বড় লোকের কবরের সাইজ যেরকম, গরিবের কবরের সাইজ। একদিন মাটির ভিতরে হবে ঘর,
রে মন আমার কেন বাঁধো দালান ঘর। 3 কাঠা জায়গায় একদম 7টা রুম তৈরি করে অ্যাটাচ বাথরুম কিচেন, কি বুঝলেন? প্রত্যেক রুমে এসি, 4x5 জানালা করে, ছাদের উপর থেকে আর লাভে না। ওখানে ফুলের গাছ চাষ করেছে, ওখানে গ্যাস ঘর, ওখানে রেস্ট রুম, ওখানে ডাইনিং রুম, ওখানে বসছে, ওখান থেকেই পুরো এলাকা মনিটরিং করছে। ও মনে মনে করছে ছাদের উপর থেকে নামবো না। ওখানে গোসলখানা, ওখানে উজুখানা, ওখানে খাচ্ছে শুচ্ছে ঘুমুচ্ছে, ওখানে বাগান পর্যন্ত চাষ করছে ছাদের উপরে। কি বলছেন বলেন? করছে না করে না? ও ভাবছে মাটির নিচে যাব না। আর কবি কি বলছেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। হবে না? হবে না? 3 দিন পরে বন্ধু বলবে ভাই মারা গেছে, ঝামেলা চুকে গেছে। বলবে বলবে বিবি যদি জওয়ান থাকে, 28 বছর 30 বছরের বয়সের হয়, 1 ছেলে 2 ছেলের মা হয়, 4 মাস 5 মাস 6 মাস পরে অন্য কাস্টমারের সঙ্গে যোগাযোগ করবে, আপনার নামটা আপনার বিবি মন থেকে মুছে দেবে। যে জায়গায় আপনি বসতেন জায়গায় কোনো চিহ্ন থাকবে না। সেজন্য কবরকে সামনে রেখে চলবো। বলুন ইনশাআল্লাহ। এই ইহুদি খ্রিস্টান পণ্ডিত আহবার রুহবাররা মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করতো, শিরিক করাতো। মানুষকে বলতো সেজদা করো, চাদর দাও, মোমবাতি দাও, এখানে তোমরা কিছু নাস নেয়ামত দাও, হাদিয়া দাও। কারণ এখানে যে শুয়ে আছে বিশাল বড় তার কৃতিত্ব আছে, অনেক কিছু করতে পারতো। তারা বলতো আমরাই হক, বাদ বাকি সব বাতিল। এই মিথ্যা কথা বলে বলে গলা ফুলিয়ে ফুলিয়ে মূর্খদের সামনে বক্তব্য করত। আর মানুষ তাদের কথা শুনে ভিড় করে সেখানে খাবার দিত, হাদিয়া দিত। আল্লাহ বলছে লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। এই বড় বড় আহবার এবং রুহবার দরবেশ ভণ্ড পীরগুলি দ্বীনের নামে ধর্মের দোহাই দিয়ে কি বলতো জানেন? হঠাৎ করে এখনো আছে। আল্লাহ বলছে ইন্না কাসীরাম মিনাল আহবার, নিশ্চয়ই অধিকাংশ বেশি, ভণ্ডের সংখ্যা বেশি না কম? জোরে বলেন। ভণ্ডের সংখ্যা অনেক বেশি। এই ভণ্ডরা এইভাবে তাদের ঈমানগুলিকে নষ্ট করত। আজকের আপনি দেখবেন এমন অনেক কবর আছে যে কবরের মধ্যে কোনো মাল নাই। কি বুঝলেন? কবর মধ্যে লাশটুকুই নাই, অথচ বলছে এটা খাঁটি পীর, এটা হাক্কানি পীর, পীরান পীর দস্তগীর, বলছে মুজাদ্দিদ, বলছে ইনি 14 তরিকার পীর। এই সমস্ত আজে বাজে নাম দিয়ে 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 এত বড় ডিগ্রি লিখেছে পীরের নামের শেষে, শুধু নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা লিখতে বাকি আছে, সব লিখে দিয়েছে। এসব ইসলামে ভণ্ডামি নাই। আপনার নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত ফরজ নামাজ, বাপ মার খেদমত, হালাল ব্যবসা করুন। কোন পীরের মুরিদ না হলেও বাপ মার যদি খেদমত করেন আপনি জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। মৃত্যু পর্যন্ত আল্লাহ ছাড়া কারোর কাছে সহযোগিতা চাইবো না। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কারোর কবরে, কারোর মাজারে চাদর, মোমবাতি, আগরবাতি, ধূপ ধুনা এগুলো দেব না। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মান্নত করব না। যদি আমি করি আল্লাহ তাআলা আমাকে শিরিক মুশরিক হিসাবে তার কাছে পরিগণিত হব। শিরিককারী ব্যক্তির জন্য ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ পাক কিয়ামতের দিন যারা মাজারে যায়, কবরের সাহায্য চায়, কবরের কাছে গিয়ে সিজদা দেয়, তাদেরকে কি বলবে জানেন? কোরআন ওয়াইয়াউমা নাহশুরুহুম জামিআ সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু আইনা শুরাকাউকুমুল্লাযীনা কুনতুম তাজউমুন। 7 পারা 9 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 22 নম্বর আয়াত, সূরার নাম আনআম। ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআ
কে বলছে? আল্লাহ, কিয়ামতের দিন আমি আল্লাহ সবাইকে একত্রিত করব, করে বলবো, এ বান্দা তুমি শোনো, যাদের সম্পর্কে তোমার ধারণা ছিল এই কবরে মুরগি দিলে আমার নামাজ পড়তে হবে না, এই পীর সাহেবের পা টিপলে আমার রোজা লাগবে না, এই কবরে মান্নত করলে হজ করতে হবে না, এই কবরে এসে গড়াগড়ি খেলে আমার বাচ্চা অটোমেটিক হয়ে যাবে, এই কবরওয়ালার কাছে সাহায্য চাইলে আখিরাতে নামাজ ছাড়া কোরআন ছাড়া আমাকে পার করে দেবে। যাদের সম্পর্কে তোমার ছিল ধারণা যে ওদের মাথার ফু আমার শরীরে পড়লে বিপদ কখনো হবে না, যাদের সম্পর্কে তোমার ছিল ধারণা ওই পীর সাহেবের কবরের মাটি যদি কপালে লাগে ও কপাল কখন ক্ষতিগ্রস্ত হবে না, সেই লোকগুলো আজকের কোথায় গেল বলো? কে জিজ্ঞাসা করবে? আল্লাহ, ওয়াইয়াউমা নাহাশুরুহুম জামিআ সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকা। কোথায় গেল তোমার শরীকদের? ডাকো, যাদেরকে মাজারে সেজদা দিয়েছিলে, চাদর দিয়েছিলে, মোমবাতি দিয়েছিলে, মান্নত করতে আর মনে করতে অত বড় পাওয়ারফুল পীর আমাকে না নিয়ে জান্নাতে যাবে না, আমার নামাজ লাগবে না, আমার পর্দা লাগবে না, আমার হালাল ব্যবসা লাগবে না, কোরআন লাগবে না, উনি আমাকে বাঁচিয়ে নেবে, উনি আমাকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে নেবে, তারা আজকের কোথায় গেল বলো? সব পীরদেরকে আল্লাহ ডাকবে, মুরিদদেরকে সামনে ডাকবে, ডেকে বলবে, পীর সাহেবরা বলো, তোমরা এদেরকে সেজদা করতে বলেছিলে, বলো চাদর দিতে বলেছিলে, বলো মাজারে খাসি দিতে বলেছিলে কি, বলো বলো মাজারের উপর উঁচু উঁচু বিল্ডিং করতে বলেছে কি তোমরা বলো? তখন পীর সাহেবরা কি বলবে? এবার এই কথাটা লেখা আছে কোথায় জানেন? এই যে আয়াতটা এক্ষুনি বলেছি, এই আয়াতটা হচ্ছে 7 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 22 নম্বর আয়াত, সূরার নাম আনআম। আর এবার পীরদেরকে ডেকেছে, মাজার ওয়ালাদেরকে ডেকেছে, সাধারণ মুরিদদেরকে ডেকে বলছে, এই পীর সাহেবরা বলো, এই তো মুরিদরা সামনে আছে, তোমরা কি ছাগল নিয়ে যেতে বলেছিলে? তোমরা কি গরু নিয়ে যেতে বলেছিলে? তোমরা কি কবর উঁচু করতে বলেছিলে? তোমরা কি এদের কবরের কাছে গিয়ে মান্নত করতে বলেছিলে? কবরের সামনে দাঁড়িয়ে কাঁদতে বলেছিলে? কবরের কাছে কি সাহায্য চাইতে বলেছিলে কি বলো? পীর সাহেবরা তোমরা তোমাদের কথাটা বলে দাও। এবার এই কথার জবাব কি হবে এটা আল্লাহ সূরা ফুরকানে একদম 18 পারায় বলে দিয়েছে, ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আআতুম আদলালতুম ইবাদি হাউলাহি আমহুম দাল্লুস সাবিলা ক্বালু সুবহানাকা মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিদা মিন দুনিকা মিন আউলিয়া ওয়ালাকিন মাত্তাআতাহুম ওয়া আবাআহুম হাত্তা নাসুদ্দিকরা ওয়া কানু কওমান বুরা। 19 নম্বর 18 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা একদম 7 8 9 10 নম্বর লাইনে 17 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। সবার সামনে কিন্তু বিচার হচ্ছে, বুঝতে পারছেন না? পারেন না? ছাগল নিয়ে, গরু নিয়ে আর বড় বড় খাবারের ব্যাগ নিয়ে ছুটেছে মাজারে, বাপের খেতে দেয় না। কত বড় বেঈমান, চিন্তা করতে পারছেন? জীবনে অনেক মুসলমান আছে আজও পর্যন্ত বাপ রাত 12টার সময় বলছে, বাবা বাবা পাটা খুব যন্ত্রণা করছে, বাবা পাটা একটু টিপে দিবি, পাটা একটু মেসেজ করে দিবি। ছেলে কি বলছে, এই বুড়াই খালি সারা রাত খালি পা যন্ত্রণা, যা বাইরে গিয়ে হেঁটে আয়। আর এই মেদিনীপুর বলে একটা, কেশপুর বলে জায়গা আছে, নাম শুনেছেন? মেদিনীপুর জেলার কেশপুরে আমি একটা জলসায় গেলাম, সেখানে গিয়ে দেখলাম মাজারের সামনে সব ঘোড়া বাঁধা আছে, কাঠের ঘোড়া। এটা কি ভাই? বলে এটা ঘোড়া শাহ রহমতুল্লাহ আলাইহি। কত নাম দেখো। বাংলাদেশে আছে একটা কি ল্যাংটা পীর, আর হুগলি জেলায় রয়েছে উলঙ্গ পীর বাবা। পীরের অভাব নাই, অথচ অধিকাংশ পীরে কোনো মাল নাই, কিচ্ছু নাই, উদুম কলে রেখে দিয়েছে। এই মাজারের জন্ম থেকে হয়েছে জানেন? শুনেন, 1 মিনিটে বলে দিচ্ছি, আয়াতটা এখানে থাক। একটা পীর সাহেবের বাড়ির সামনে বিশাল উঁচু বিল্ডিং ছিল, সেখানে ফাল্গুন মাসের পয়লা সপ্তাহে বিশাল বড় একটা ওরস বসতো। লক্ষ লক্ষ মানুষ, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এই বীরভূম, কি বুঝলেন, হাজার হাজার লোক আসতো, টাকা পয়সা দিত। বিশাল ব্যবসা চলতো, রমরমা, ধর্মের নামে ব্যবসা, মিথ্যা করে ব্যবসা চলতো। এখন
পীরের মুরিদটা পীরের কাছে আসতো সবচাইতে বড় মুরিদ। তো পীর সাহেব বলছে, দেখ তোর বাড়ি তো সেই একদম মুর্শিদাবাদ বেলডাঙার কাছে, তো তোর আসতে ওখান থেকে কষ্ট হয়, আমার একটা ছোট গাধা আছে, গাধাটা দিচ্ছি, তুই এটা নিয়ে যা। তো পীরের কাছে 20 বছর খেদমত করেছে, কিছু না কিছু একটা পাবে তো, কি বুঝলেন? তো পীর সাহেবের গাধাটা নিয়ে উনি টুকটুক টুকটুক করে বাড়ি চলে গেছে। এটা কিন্তু গল্প, হাদিস কোরআন থেকে আবার আমল করা শুরু করবেন না জানো। এইবার গল্প কেন বলতে হয়? আল্লাহ কোরআনে অসংখ্য উদাহরণ দিয়েছেন, কেন? এটা দিয়ে মানুষকে বোঝানোর জন্য। কথা বুঝতে পারছেন না পারেন না? ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালা, আল্লাহ বলছে আমি মাছির মতো মশার মতো বস্তুকে উদাহরণ দিতে মোটে আমি আল্লাহ লজ্জাবোধ করি না। সুবহানাল্লাহ বলবেন না? তো মুরিদ গাধা নিয়ে বাড়ি গেছে। এই গাধাটা কিছুদিন পরে হঠাৎ রাস্তার পাশে আস্তে আস্তে মারা গেছে। তো মুরিদ বেচারি মনে করলো গাধা মারা গেছে, তো এটা আর কি করবো, যেখানে সেখানে ফেললে তো পচা গন্ধ বার হবে। ওটাকে নিয়ে রাস্তার পাশে 4-5 ফুট মাটি খুলে আর কবর দিয়েছে। তখন গাধা মরে গেছে, খুব মহব্বতের গাধা, তারপরে পীরের গাধা, কি বুঝলেন? কিছু মানুষ আজমির শরীফের সুতো, ওই লাল সাদা সুতো আছে না সুতা, ওই হাতে বাঁধে। কিসের সুতা? বললে আজমির শরীফের সুতা। আজমিরের সুতা বাঁধলে কি হবে? পীরের দরবারের সুতা মানে অনেক কাজ হবে। কত পীর যদি বালি দেয়, বালি বালি যে লাল বালি না, খাবে, বলবে এটা বরকত আছে। এত ভণ্ড এরা, এত অন্ধবিশ্বাস। তো পীরের গাধা মানে বরকতলা গাধা পুঁতে দিয়েছে, দিয়ে খুব চিন্তা করছে, ইস পীরের বরকতময় জিনিসটা মারা গেল। দিয়ে সন্ধ্যা পর্যন্ত খুব কাঁদছে, খুব চোখ বন্ধ করে কাঁদছে। গাধা মারা গেছে, বড় প্রাণী, কাঁদছে। তো ওই রাস্তা থেকে, বাজার থেকে লোক যাচ্ছিল, ওরা বললো হঠাৎ করে এখানে কোন বাবার মাজার হলো? তারা মনে করলেন নিশ্চয়ই কোনো পীর হঠাৎ গজিয়ে উঠেছে। তারা যাওয়ার সময় কেউ আলু, কেউ পটল, কেউ খাবার, কেউ বেগুন, কেউ মাংস, মাছ। সন্ধ্যাবেলা মুরিদ চোখ খুলে দেখছে, সুবহানাল্লাহ, একদম বিশাল বড় একটা খাবারের বিশাল স্তূপ, একটা পাহাড় জমে গেছে। ওগুলো ব্যাগে করে ভরে ঘরে গিয়ে রাত 12টার সময় 4টে ইট এনে, লাল কাপড় এনে একটা চতুর্দিক থেকে 4টে করে ইট গেঁথে চাদর দিয়েছে। তারপরের দিন থেকে লোক ভিড় হচ্ছে, মাজার 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 হলেই লোকের একটা আলাদা ফিলিংস আছে, এই ওখানে গেলে কিছু না কিছু হবে রে, চল যাই। দিন কত চলতে 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 হঠাৎ রাত্রেবেলা তার উপর একটা গম্বুজ করে দিয়েছে। দিয়ে মাজার টাজার করে পাশে একটা সাইন বোর্ড লিখে দিয়েছে, হযরতে গাদাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। কি নাম লিখে দিয়েছে? হযরতে গাদাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। আর লোকের ভিড় কি! এবার কাছাকাছি যখন মাজার পেয়ে গেছে, তখন এখান থেকে দূরে কি আর লোক সেই আপনার ওই গুরুগ্রামে যাবে বা সেই আপনার রামপুরহাট যাবে? কি বুঝলেন? যাবে না। যখন কাছাকাছি মাজার পেয়ে গেছে, সাহায্যের জায়গা পেয়ে গেছে, মেয়েরা বলছে এই মাজারে যাবো, অত দূরে যাবো, কারণ এখানে সব পাওয়া যাচ্ছে ফ্রি অফ কস্ট। কি বুঝলেন? এই মাজারে যখন সবাই আসছে, তখন এই পীরের মুরিদের, মানে এই মুরিদের যে বড় পীর, বুড়ো পীরটা, তার মাজারে পুরো ভিড় বন্ধ হয়ে গেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে। সে দেখলো যা সারা সব চলে গেল, মুরিদও দিলাম, গাদাও দিলাম, সব চলে গেল। ও ভিতর থেকে খবর পেয়েছে যে নতুন একটা মাজার হয়েছে, তাই আমার ব্যবসায় ভাটা পড়ে গেছে। ও একদিন ডেকেছে, ডেকেছে, বলছে জহুজুর জহুজুর কি হয়েছে? বলে তুই নাকি একটা মাজার আবিষ্কার করেছিস, এরকম নাকি খুব ভিড় হচ্ছে, লাখ লাখ লোক নাকি যাচ্ছে, মেয়েরা পা টিপছে, সেজদা দিচ্ছে, চুমু খাচ্ছে, ছাগল গরু দিচ্ছে, তোর নাকি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আম্বানির মতো, জিও কোম্পানির মতো, মুকেশ আম্বানির মতো, কি ব্যাপার রে, বিল গেটস এর মতো। বলছে হুজুর আপনি তো আমার পীর, আপনার কাছে সত্যটা আমাকে বলতে হবে, তা না হলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। কি? তো বলছি কি করে মাজারটা হলো বল? বললে হুজুর কিছু মনে করবেন না, ওখানে কোনো ওলি টলি কিচ্ছু নাই। আপনি যে গাধাটা দিয়েছিলেন, ওই গাধাটা নিয়ে আমি কদিন বাজারে যাচ্ছিলাম, রাস্তার পাশে মারা গেছে, পুরো ঘটনাটা বললো। তখন পীর সাহেব বলছে, এই বেয়াদব, শোন, তুই তোর মাজারের ইতিহাস বললি, আর এতদিন যে মাজারকে উদ্দেশ্য করে আমি পীর হয়েছি, আমার হাতে মুরিদ বেড়েছে, তুইও যে আমার মুরিদ ছিলিস, প্রধান খলিফা ছিলিস। শোন, লক্ষ লক্ষ টাকার ব্যবসা হতো, এটা কার মাজার জানিস? বলছে কার হুজুর, কোন ওলি? বলছে ওলি ফলি কিচ্ছু নয়, তোর যে গাধাটা দিয়েছিলাম, ওই গাধার মা এখানে শুয়ে আছে।
কি বুঝলেন? এই হচ্ছে মাজারের রমরমা ব্যবসা। এটা কিসের ব্যবসা? মাজারের ব্যবসা। কবি কি বলছেন? এ হাল তেরা জাল হ্যায় মকসুদ তেরা মাল হ্যায় কি আজব তেরা চাল হ্যায় লাখোं को अंधा कर दिया। এ হাল তেরা চাল হ্যায় মকসুদ তেরা, দেখছেন আমার দিকে? হ্যালো, আমার হাতের দিকে দেখেন। মকসুদ তেরা মাল হ্যায়, খালি ব্যবসা, খালি লুটে পুটে খাও। এরা জীবনে মুরিদদের কোরআন পড়তে বলবে না, কোনোদিন মুরিদদেরকে দাওয়াতের সাথীদের সাথে মিশতে দেবে না, কোনোদিন মুরিদদেরকে মসজিদে যেতে দেবে না, কোনোদিন মুরিদদেরকে কোরআনওয়ালা আলেম ওলামায়ে দেওবন্দীদের সঙ্গে মিশতে দেবে না। এরা জানে মানুষের কাছে কোরআন পৌঁছে গেলে, মানুষের কাছে হাদিস পৌঁছে গেলে, ইসলামটা মানুষ জানতে পারলে আর মাজারে ভিড় করবে না। ব্যবসা টিকিয়ে রাখার জন্য অসৎ উপায় এগুলি করছে। তো আল্লাহ কি বলছে? ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আআনতুম আদলালতুম ইবাদি আম হুম দাল্লুস সাবিল। 12:25 হয়ে গেছে, 5 মিনিট কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। সারা রাত বকাবো না, ফজরের নামাজ কাজা হবে। কারণ জলসা দেয় যারা অধিকাংশ পাকা পাকা বেনামাজি, জলসা শোনে যারা অধিকাংশ পেচ্ছাপ করে পানিটুকু নেবে না। আর আমরা যারা বক্তব্য করি একবার গিয়ে শুয়ে পড়লে সকাল 8টায় ফজরের নামাজ পড়বো। কি বক্তাদের জন্য ফজরের নামাজ কটায়? সকাল 8টায়। আল্লাহু আকবার। এতে কোনো হেদায়েত নাই ভাই। অল্প শুনুন, অল্প আমল করুন, হেদায়েত আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পীরদের জিজ্ঞাসা করছে, এই পীর সাহেবরা তোরা কি মাজারের দাওয়াত করেছিলিস? মাজারে ওরস তাদেরকে ডেকেছিলিস না? তারা এসেছিল। তখন পীর সাহেবরা কি বলবে? আল্লাহ বলবে ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আআনতুম আদলালতুম ইবাদি আম হুম দাল্লুস সাবিল। হে পীর সাহেবরা, হে ওলিরা, তোমরা বলো যে তোমরা আমার অসংখ্য বান্দাদেরকে তোমরা গুমরাহি করেছিলে না, তারা নিজেরা গুমরাহি হয়েছিল। আল্লাহ জিজ্ঞাসা করবে পীরদের আর মুরিদদের সামনে জিজ্ঞাসা করবে। তখন পীররা কি বলবে? মাজারওয়ালা কি বলবে? ক্বালু সুবহানাকা মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিদা মিন দুনিকা মিন আউলিয়া। পীররা বলবে, কবরওয়ালারা বলবে, রব্বানা আপনি পবিত্র, আপনি মহান, আপনি ছাড়া অন্য কাউকে আমরা কখনো ইবাদত করতে বলি নাই। জোরে বলুন। ফেসে গেল কারা? ছাগল নিয়ে গরু নিয়ে মাজারে গেছিল যারা, অটোমেটিক মার খেয়ে ফেসে গেল তারা। তখন পীররা এবার এই মুরিদদের বিরুদ্ধে যাবে, গিয়ে কি বলবে জানেন? তারা বলবে ওয়ালাকিন মাত্তাআতাহুম ও আবাআহুম হাত্তা নাসুদ্দিকরা ওয়া কানু কওমান বুরা। তারা বলবে আল্লাহ এদের সম্পত্তি ছিল, কোরআনে সব লেখা আছে, এদের সম্পত্তি ছিল, এদের বাপ দাদার সম্পত্তি ছিল, রুজির অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, কোটি কোটি টাকার মালিক ছিল তাদের ধারণা যে মাজারে গেলে আরো নামাজ লাগে না। এই ধারণার সম্মুখীন হয়ে আমার আপনার জিকির হতে তারা দূরে সরে গেছিল। আল্লাহ পাক বলবে, দেখ এবার দেখ তোদের বাঁচানোর জন্য কে আছে বল? ডাক, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইদনিহি। আমি আল্লাহ আমার সামনে সুপারিশ করবে, আমার সামনে কথা বলবে, যাকে অনুমতি দেব না পৃথিবীতে হাসরের ময়দানে কাউকে খুঁজে পাওয়া। জোরে বলো, যাব না। আজ থেকে তওবা করব, কোনোদিন মৃত্যু পর্যন্ত মাজারে যাব না, সাহায্য চাইব না, সেখানে মান্নত করব না, ছাগল গরু দেব না। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। যদি কেউ জেনা করে, চুরি করে, নামাজও কাজা করে, তার আমলের মধ্যে যদি আল্লাহর সঙ্গে অন্য কারো শিরক, এই শিরক যুক্ত যদি আমল, শিরক মুক্ত যদি আমল হয়, আমলের মধ্যে যদি শিরক না থাকে, আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ আছে, দ্বীন আছে, ইসলাম আছে, কিন্তু মাজারওয়ালা, মাজারের প্রতি মহব্বত, কবরের প্রতি ভালোবাসা, কবরের উপরে মান্নত করে, শিরক বিদআত করে, শবে বরাতের রাত্রে ঘরে মোমবাতি জ্বালায়।
একক নামাজ নাই, হালুয়া রুটি খাচ্ছে সারা সপ্তাহ। কি বুঝলেন? আছে না নাই? আল্লাহর নবী দিয়েছেন বছরে দুটো ঈদ, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। আর এই বেদাতি জিলাফিকর হুজুররা আরেকটা ঈদ বানিয়ে নিয়েছে, ঈদ মিলাদুন নবী জশ্নে জুলুস। সালা নামগুলো শুনলে মাথা করে। ঈদ মিলাদুন নবী জশ্নে জুলুস, কি সব ইসলামে নাই, শুধু খাওয়ার ধান্দা। 12ই রবিউল নাম করে পাড়ায় পাড়ায় মিছিল হচ্ছে, প্রত্যেকের গাঁটের নিচে পায়ের কাপড় পরা, মিছিল হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার লেগে আমার মনে কি আশিক আগুন জ্বলছে। আর দোকানে গিয়ে দেখি জিলাপি খাচ্ছে আর দাড়ি চাচ্ছে। রসুলের আশিকের মুখে দাড়ি থাকে। রসুলের আশিক কখনো দাঁড়িয়ে পেচ্ছাপ করে না। রসুলের আশিক কখনো বাপ মার সঙ্গে খারাপ আচরণ করে না। রসুলের মহাব্বতের প্রমাণ ঝান্ডা দিয়ে কখনো হয় না। রসুলের মহাব্বতের প্রমাণ কখনো জলসা জশ্নে জুলুসের মধ্যে মিছিলে তাবারক খেয়ে হয় না, জিলাপি খেয়ে হয় না, সিন্নি খেয়ে হয় না। প্রয়োজনে জীবনটাও রসুলের জন্য, আল্লাহর জন্য উৎসর্গ করতে হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর আলোচনা লম্বা করব না, দুটি বিষয় বললাম। একটা হচ্ছে আখিরাত সম্পর্কে আমাদের ঈমান, আখিরাতে সবাইকে কবর থেকে উঠতে হবে না? হবে না? হবে। 2 নম্বর, কোন পীর কোন ওলিকে আমি অশ্রদ্ধা করছি না। হাক্কানি ওলি, হাক্কানি পীর, তাদেরকে সম্মানের চোখে আমরা দেখি। কিন্তু পীরের নাম করে, মাজারের নাম করে ব্যবসা করবে, মাজারের উপর গম্বুজ করে সেখানে মেলা বসাবে, নারীদের আনাগোনা হবে, ছাগল গরু নেবে সেজদা করাবে, এগুলো পীর নয়, এগুলো হলো শয়তান। এগুলো কি? শয়তান। একটা আউলিয়া, একটা ওলি আল্লাহ, আর একটা হচ্ছে আদুউল্লাহ। একটা আল্লাহর বন্ধু আর একটা আল্লাহর শত্রু। আমরা ওলি আল্লাহর পক্ষে আছি, তবে ভণ্ড মাজারওয়ালাদের পক্ষে